6। শেষ রাতের দিকে ঘুম পায় সুরঞ্জনের। ঘুমের মধ্যে অদ্ভুত এক দুঃস্বপ্ন দেখে সে। একা একটি নদীর পাড়ে সে হাঁটছে। হাঁটতে হাঁটতে দেখে নদীর একটি ঢেউ তাকে নিয়ে যাচ্ছে গভীরে। সে পাকে পড়ছে, তলিয়ে যাচ্ছে। সুরঞ্জনের সারা শরীর ঘামতে থাকে। সে তলিয়ে যেতে থাকে ফুঁসে ওঠা অচেনা জলে। সুরঞ্জনের এমন অস্থির সময়ে একটি শান্ত স্থির হাত সুরঞ্জনকে স্পর্শ করে, জাগায়। সুরঞ্জন ধরফর করে উঠে বসে। ভয়ে নীল হয়ে গেছে তার মুখ। পাক খাওয়া জল তাকে ডুবিয়ে নিচ্ছিল। বাঁচবার জন্য সে প্রাণপণ চিৎকার করছিল। একটি খড়কুটো আঁকড়ে ধরবার জন্য যেমন সে হাত বাড়াচ্ছিল স্বপ্নের মধ্যে, সুরঞ্জন তেমন আঁকড়ে ধরে সুধাময়ের হাত। সুধাময় এসে বসেছেন সুরঞ্জনের বিছানায়। সুধাময় কিরণময়ীর কাঁধে ভর রেখে হেঁটে হেঁটে এসেছেন। অল্প অল্প শক্তি ফিরেছে তার শরীরে। কিরণময়ী সুধাময়কে ধরে রাখে 2 হাতে। বাবা। সুরঞ্জন আর কোনো কথা বলতে পারে না। একটি বোবা জিজ্ঞাসা সুরঞ্জনের মুখে। তখন ভোর হচ্ছে। জানলার 2-3টি ছিদ্র পথে আলোর মুখ দেখা যায়। সুধাময় বলেন, সুরঞ্জন, চল আমরা চলেই যাই। অবাক হয়ে সুরঞ্জন জিজ্ঞাসা করে, কোথায় যাব বাবা? সুধাময় বলেন, ইন্ডিয়া। সুধাময়ের বলতে লজ্জা হয়। তার কণ্ঠ কাঁপে, তবু তিনি চলে যাবার কথা বলেন। কারণ এতদিনে তার ভেতরে গড়ে তোলা শক্ত পাহাড়টিও দিনে দিনে ধসে পড়েছে। শেষ হলো তসলিমা নাসরিনের উপন্যাস লজ্জা। পাঠে ছিলেন পৃথা চক্রবর্তী এবং হৈমশ্রী মণ্ডল। কোনো ভুল ত্রুটি থাকলে তা অনিচ্ছাকৃত। আপনারা নিজেদের মতামত জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হল readerswriter749@gmail.com। নমস্কার।